আসসালামু আলাইকুম। রোজার দিন চলতেছে, এখন এমন একটা খিচুড়ি বানালে আপনার ইফতারটা জমে যাবে। আমি এখানে চাল ডাল মিলে 3 পট নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। এরপর কিছু সবজি কেটে পরিষ্কার করে নিয়েছি। সিম, ফুলকপি, বেগুন, আলু এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি রান্নায় চলে যাব। চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর কড়াইতে চাল ডাল ধোয়াগুলো ঢেলে দিয়েছি। এরপর কাটা সবজিগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি কিছু টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটো কুচি দিয়ে দেওয়ার পরে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে কিছু গরম মশলা দিয়ে দিব, তেজপাতা, এলাচ, দারচিনি, লং। তারপর আমি 3 পট চাল ডাল এবং সবজির জন্য 10 পট পানি ইউজ করব। আমি এখানে পানি কিছু দিয়ে নিব। এরপর যখন পানি শুকিয়ে আসবে বাকিটা দিয়ে নিব। আপনার কনডেন্স মিল্কের যে পটগুলো আছে ওগুলোর সাহায্যে মেপে নিতে পারেন। আমি ওগুলোর সাহায্যে 3 পট চালের জন্য সবজির জন্য 10 পট পানি ইউজ করেছি। এরপর আমি কিছু লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, হলুদ গুঁড়া সব কিছু দিয়ে তারপর পানিতে ভালোভাবে মিক্স করে নিব মশলাগুলো। একটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে আমি যেভাবে করতেছি ঠিক একই নিয়মে করলে এটা স্বাদে অতুলনীয় হয়। এটার সাথে বেগুন ভাজি হলে বা ডিম ভাজি হলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। মাছ মাংস যে কোনো কিছুর সাথে যায়। এরপর আমি এখানে 1 টেবিল চামচ করে 2 টেবিল চামচ আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুন দেওয়ার পরে আমি আবার খুন্তির সাহায্যে আদা রসুনগুলো ঝোলের পানির সাথে নেড়ে মিক্স করে দিব। এরপর দেখুন আমার রান্না যখন হয়ে আসছে ওই পর্যায়ে অফ ক্যামেরা আমি বারবার নেড়ে দিয়েছি। আগুনটা লো হিটে করে রান্না করতে হবে। হাইটে রাখলে আগুন বেশি হয়ে যাবে, পানি শুকিয়ে যাবে, কিন্তু চাল সিদ্ধ হবে না। আমি তো ভাতের চাল দিয়ে রান্না করতেছি, জন্য লো হিটে রেখে খুব কম আছে রান্না করতে হবে। এরপর আমি উপরে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দেওয়ার পরে এগুলা নেড়ে চেড়ে আবার মিক্স করে নিব। আমি অফ ক্যামেরায় বাকি পানি যেগুলো ছিল ওগুলো দিয়ে দিয়েছি। মোট 10 পট আপনারা মেপে নিতে পারেন এক জায়গায়। এরপর আস্তে আস্তে দিয়ে পাত্র অনুযায়ী, যদি পাতিলে সব পানি একসাথে এঁটে যায় তাহলে দিয়ে দিবেন, না আটে একটু একটু করে দিয়ে নেবেন। এরপর আমার যখন রান্নার পর্যায়ে এসেছে তখন আমি বাগার দেওয়ার জন্য চুলোতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এরপর কিছু সয়াবিন তেল দিয়ে দিব। তেলগুলো গরম হয়ে আসলে এতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নেব। এরপর এর মধ্যে 2-3টা শুকনো মরিচ দিয়ে দিব। পেঁয়াজ আর শুকনো মরিচগুলো ভালোভাবে নেড়ে ভাজা ভাজা করে নেব যতক্ষণ পর্যন্ত না এগুলো ব্রাউন কালার হয়। দেখুন আমি যেভাবে নেড়ে ভাজা ভাজা করতেছি ঠিক একইভাবে নেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে নিয়ে আসবেন। গোল্ডেন ব্রাউন কালার যখন হবে তখন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা দেওয়ার আগ পর্যায়ে হয়ে গেছে। এই যে দেখুন ঠিক এমন পর্যায়ে আসলে তখন এগুলা খিচুড়ির মধ্যে দিয়ে দিবেন। আমি যে সিস্টেমে বলতেছি ঠিক একই সিস্টেমে যদি আপনারা রান্না করেন এর স্বাদ অতুলনীয় হবে। আপনারা একইভাবে রান্না করে কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন হয়েছে। বাগারটা দেওয়ার পরে আমি এগুলো ভালোভাবে খিচুড়ির চারপাশে মেলে দিচ্ছি যাতে এর ফ্লেভার গ্রান সব জায়গায় যায়। দেখুন আমার রান্না শেষ। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন।